কিছুক্ষণ আগে নাজনীন মুন্নি তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছে। তো ভাই ব্রাদার, আগে চলুন সেই পোস্টটি পড়ে আসি, তারপর সেই পোস্টের আলোকে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আমাদের সাংবাদিক নাজনীন মুন্নি ম্যাডাম তিনি তার ফেসবুক পেজে যেটি লেখেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন, আবার বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? তো মূলত উনি শাকিব খানকে উদ্দেশ্য করে এই পোস্টটি করেছেন। তো তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে যেটি বললেন, শাকিব খান বিয়ে করবে, ছেলে মেয়ে নেবে, আবার বউকে তালাক দেবে, আবার একটা বিয়ে করবে, আবার ছেলে মেয়ে নেবে, আবার বউকে তালাক দেবে, আবারও বিয়ে করবে, আবার ছেলে মেয়ে নেবে, আবারও তালাক দেবে। মানে এই কথাগুলো তিনি শাকিব খানকে উদ্দেশ্য করেই বললেন। আচ্ছা দেখি তারপর আমাদের নাজনীন মুন্নি ম্যাডাম কি বলেছে। তালাকপ্রাপ্ত বউরা আপনার দোষ না দেখে আপনাকে ঘৃণা না করে নিজেদের মধ্যে চুলি করবে, যেমনটা করতেছে শবনম বুবলি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস এবং শবনম বুবলির উচিত শাকিব খানকে নিয়ে কথা বলার, বাট শবনম বুবলি আর অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতেছে না। তারা দুজনেই চুলাচুলি করতেছে। যাকে নিয়ে তাদের সমস্যা তাকে নিয়ে তারা দুজন কোনো কথা বলতেছে না। তাকে নিয়ে যদি তারা দুজন কথা বলতো তাহলে হয়তোবা শাকিব খান আজকে তৃতীয় বিয়ে করার কথাটা মুখ দিয়েও বের করতো না। আচ্ছা দেখি তারপর কি লিখেছেন আমাদের নাজনীন মুন্নি ম্যাডাম। আপনি এর মধ্যে এর ভিতর দিয়ে আবার বিয়ে করবেন, আবার ছেলে মেয়ে বানাবেন, আবার তালাক দিবেন, আপনার কিছুই শিখতে পারবে না কেউ। মানে নাজনীন মুন্নি ম্যাডাম যেটি বললেন, অপু বিশ্বাস আর শবনম বুবলি তারা দুজন তো সবসময় একে অপরকে কাদা ছোড়াছুড়ি করে। এই সুযোগটাই শাকিব খান কাজে লাগিয়েছে। ইয়েস, এই সুযোগটাই শাকিব খান কাজে লাগিয়েছে। শাকিব খান দেখতেছে তারা দুজন দুজনকে নিয়ে কথা বলতেছে, বাট শাকিব খানকে নিয়ে তারা দুজন কোনো কথা বলতেছে না। তাই শাকিব খান এই সুযোগে সৎ ব্যবহারটা করলো, অর্থাৎ তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিল। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন তিনি তৃতীয় বিয়ে করবেন। হ্যাঁ, তৃতীয় বিয়ে করবেন, আবার ছেলে মেয়ে হবে, আবার তালাক দেবে, আবার বিয়ে করবে, এটাই চলবে। আচ্ছা দেখি তারপর তিনি কি বলেছে। এই চক্র ততদিন চলবে যতদিন আমরা আপনারে দামি মাংসের টুকরা ভেবে কুকুরের মতো কামড়াকামড়ি করব। ততদিন চলবে যতদিন আপনারে পাওয়ার জন্য নিজেদের শিক্ষা ব্যক্তিত্বের গোবর বানিয়ে ফেলবো। আপনারে চেষ্টা করবে যারা, তারাই যখন আপনার ছায়া দেখলেও নিজেরে রাজরানী ভাবে আপনারে ঠেকাই কে। চালিয়ে যান ব্রো, বিয়ে তালাকের একটা রেকর্ড না করলে কেমন হয়। তো নাজনীন মুন্নি ম্যাডামের পোস্টটি অবশ্য আপনারা বুঝতে পেরেছেন এখন। তো তিনি সর্বশেষ যে কথাটাই বললেন যে শবনম বুবলি আর অপু বিশ্বাসই পারবে শাকিব খানকে করতে। সেখানে যদি শবনম বুবলি আর অপু বিশ্বাস শাকিব খানের ছায়া দেখলে নিজেদেরকে রাজরানী ভাবে, তাহলে তো শাকিব খানের কেউ কিছু শিখতে পারবে না। আমি প্রথমে যেটা বলছিলাম, অপু বিশ্বাস এবং শবনম বুবলি তারা দুজন দুজনকে কাদা ছোড়াছুড়ি না করে তারা যদি আজকে শাকিব খানকে নিয়ে কথা বলতো, তাহলে অবশ্যই শাকিব খান আজকে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিত না, আর একের পর এক কোনো স্ত্রীকে তালাক প্রাপ্ত হয়ে সন্তান নিয়ে ঘরে বসে থাকতে হতো না। তো ভাই ব্রাদার, নাজনীন মুন্নি ম্যাডাম খুব সহজভাবে কথাগুলো তুলে ধরেছে। এতে করে অনেকেরই কথাগুলো পেটে হজম হবে না এবং অনেকেরই খারাপ লাগতে পারে। ভাই এখানে খারাপ লাগা আর খারাপ না লাগার বিষয়টা আসতেছে না, এখানে দুইটা ফ্যামিলি যুক্ত আছে। তার একটা প্রাক্তন স্ত্রী আছে, তার একটা রানিং স্ত্রী আছে এবং তার দুইটা ছেলে সন্তান আছে। এই চারজন মানুষকে ছেড়ে তিনি কোন হিসাবে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়? তার যেহেতু আগের ঘরে দুইটা ছেলে সন্তান রয়েছে, তিনি তো পারতেন এই দুজনের মধ্যে একজনকে নিতে। তাহলে দেশের মানুষ একটু হলেও শাকিব খানকে খারাপ চোখে দেখতো না। সবাই বলতো যে তার সন্তান আছে বিধায় তার ওয়াইফকে সে আবার নিয়ে নিয়েছে। আর এটা এমন কোনো অযৌক্তিক হইতো না, বাট এখন এটা অযৌক্তিক হচ্ছে। শাকিব খানের সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তারপর সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। বাহ, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মেগাস্টার সুপারস্টার সালমান খান একটা বিয়েও করলেন না, সেখানে মেগাস্টার শাকিব খান দুইটা বিয়ে করলেন, দুইটা সন্তান জন্ম দিলেন, আবার তালাক দিলেন স্ত্রীদেরকে, আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। বাহ, ইন্ডিয়ার সুপারস্টার সালমান খান বিয়ে না করে রেকর্ড করলেন, আর আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বিয়ের পর একটার পর একটা তালাক দিয়ে তিনি রেকর্ড করলেন। দুই দেশের দুজন সুপারস্টার, বাট দুজন সুপারস্টারের মধ্যে অনেকটা পার্থক্য। তো আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি, যেহেতু শাকিব খানের দুইটা স্ত্রী রয়েছে, তার দুইটা সন্তান রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি শাকিব খানের উচিত হবে না তৃতীয় বিয়ে করা। অপু বিশ্বাস কিংবা বুবলি এই দুইজনের মধ্যে আপনি একজনকে নিয়ে সংসার করে খান, তারপর তৃতীয় বিয়ে করেন না। আপনার একটা নয় দুইটা সন্তান রয়েছে, আপনার চাঁদের মতো দুইটা সন্তান রয়েছে, দুইটা ফুটফুটে রাজপুত্র রয়েছে। আপনি কিভাবে পারবেন এই দুইটা রাজপুত্রকে রেখে আবার তৃতীয় বিয়ে করতে? অপু বিশ্বাসের সঙ্গে এখন আপনার আর যায় না, ঠিক আছে। অপু বিশ্বাসের বয়স, অপু বিশ্বাসের হাইট ওয়েট, মানে সব দিক থেকে অপু বিশ্বাসের সঙ্গে আপনার এখন আর যায় না, ঠিক আছে। বাট শবনম বুবলি কি দোষ করছে? শবনম বুবলির সঙ্গে তো আপনাকে পারফেক্ট মানে। আপনি তো পারতেন শবনম বুবলিকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে। ওই যে একটা কথা আছে না, আমরা বাঙালিরা কিছু করার পর ভাবি, বাট করার আগে কখনো ভাবি না। তো যাই হোক ভাই ব্রাদার, আমি এখানে কারো পক্ষ নিয়ে কথা বললাম না। নাজনীন মুন্নি ম্যাডাম যেটি বলেছেন তার এই পোস্টের আলোকে আমি দু চারটা কথা বললাম। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।